আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন একটা ভিডিও দেখে আসি, তারপরে কিছু কথা বলছি। ভুল পাসওয়ার্ডের কারণে মোবাইলের লক খুলে না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহর জান্নাত খুলবে না। এটা শেয়ার করো না, এটা শেয়ার করলে তোমার আঙ্গুল পচে যাবে। যেই নারীর কারণে তার ফ্যামিলিতে যত পুরুষ মানুষ আছে, বাবার ফ্যামিলিতে যত পুরুষ মানুষ আছে, তার স্বামী সুদ্ধা জাহান্নামে যাবে। যেই নারীর কারণে তুমি সেই নারীকে নিয়ে ভিডিও করে তুমি জান্নাতে যাওয়ার দাওয়াত দিচ্ছ। কিভাবে নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের চাবি খোলা যাবে। যেই জায়গায় ভুল পাসওয়ার্ড দিলে মোবাইলের লক খোলে না, সেই জায়গায় তুমি নামাজ না পড়ে জান্নাতে কিভাবে যাবে, এইটা তুমি তখন বুঝাইতে আসবে যখন তুমি যে নারীর কারণে পুরো জাহান্নামে যাবে সেই নারীকে তুমি ভিডিও থেকে সরিয়ে দাও, তারপরে তুমি এই দাওয়াত দাও, তখন আমি তোমাকে সেলুট জানাবো। এর আগে নয়। তুমি ভুল করিতেছ। তুমি একজন কাপল ব্লগার নামের নষ্টামি ভিডিও করো। তোমরা নষ্টামি ভিডিও করো কাপড় চোপড় ব্লগ নাম দিয়ে। সেই জায়গায় তুমি নিজেই জান্নাতে যাবে নাকি সেই চিন্তা তুমি করো। তোমার বউ আর তুমি সেই চিন্তা করো। তুমি এই জাতিকে তোমার নিয়ে চিন্তা করতে হবে না, তোমার এই জাতিকে নিয়ে। এই জাতি তোমার চাইতে অধিকাংশ হিসাব করতে গেলে ভালো। তোমার মতো নারী ব্যবসায়ীরা ইহুদিদের মতো বা বৌদ্ধ বা ইহুদি, তারা যে কোনো এক ধর্মের ভিতরেই তারা 3টা 4টা 5টা বিয়ে করে বউ দিয়ে কামাই করায়, নিজে বৈশা খায়। এই কাপড় চোপড় ব্লগাররাও একেবারে সেম ওই রকমই। তারাও একটা বিয়ে করে দেখে শুনে, সুন্দর হোক আল্লাহ কালা হোক কিংবা ভুতুম পেঁচা হোক, ওইটা আমার বিষয় না। বিষয় হইল এই বিয়ে করে কোন মেয়েটা কতটা বেহায়াপনা করতে পারবে, তাদের ভিতরে ওই জিনিসটাই থাকে, ওই মেয়েকেই তারা বিয়ে করে। তো বিয়ে করার পরে যত রকমের নষ্টামি ভিডিও আছে সেইগুলা দিয়া প্রথম কিভাবে উপস্থাপনা করে, কিভাবে এটা একটা ব্লুটুথ বক্স দেখতে খুব সুন্দর না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে কালো বোরকা দিয়ে ঢাকা। ঠিক আছে, এটা আমার বউ। এটাকে দিয়ে আমি মোবাইলের ক্যামেরা ধরাই, প্রথম বুঝাই মোবাইলের ক্যামেরা ধরাই, তাই তিনি আমাকে ভিডিও করে দেয় প্রথম। তারপরে আমি কি করি, বেহায়ার মতন দেখছি ভিউ আসছে না, তখন বউকে বলি তুমিও পিছনেতে মাঝে মাঝে একটু কথা বলবা, তাহলে যদি একটু ভিউ আসে। সেই চেষ্টা করো, তখন ব্যর্থ হওয়ার পর কি করবে, এরকম ভাবে সাজিয়ে বউকে নিয়ে এসে পাশে বউ দাঁড়া করায়া তারপরে ভিডিও করবে, মাঝে মাঝে কথাবার্তা বলবে। তারপরও দেখছে না, এতে তো কাজ হচ্ছে না। আবার কি বলবে যে তোমরা জানি তোমরা আমার বউয়ের মুখ দেখতে চাবে, কিন্তু আমি তো আমার বউয়ের মুখ দেখাবো না, এটা বলবে। তখন মানুষ কি করবে, কিছু লুচ্চা মানুষ আছে, তারা কমেন্ট করবো, ভাইয়া ভাবিকে একটু দেখান না, খুব সুন্দর দেখতে লাগছে, উপর থেকে চোখ দুটা ধবধবে সাদা, তো তার চেহারাটা জানি কতটা সুন্দর হবে। তারপরে কি করবে, এটাকে আমি রিভিউ করব। তো দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনলে আমাদেরকে অনেক সময় ভিডিও করে দেখতে হয় যে এই প্রোডাক্টটা আসলে ভালো কি খারাপ। আনবক্সিং ভিডিও আমরা করি, বিভিন্ন ওই অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে আমরা আনবক্সিং ভিডিও করি। তো সেইভাবেই কাপড় ব্লগাররা প্রথম থেকে শুরু করে আনবক্সিং তাদের বউকে। তখন কি করে, যেহেতু আপনারা দেখতে চেয়েছেন কিন্তু আমার বউয়ের চেহারা আপনাদেরকে দেখাতে পারবো না, তাহলে আমি কি করব, এই বউটাকে বোরকা ছাড়া, প্রথম তো ছিল বোরকা ছাড়া
মাস্ক পরিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা আমার বউয়ের চেহারা দেখতে চাইবেন না। তো বোকাচোদারা তো চালাক, কিভাবে ব্যবসা করতে হবে এটা তারা আস্তে আস্তে দেখেন কি করে দেখায়। ও কি করে, মানে যে লুচ্চা পোলাপান গুলো আছে এরা কমেন্ট করে, ভাইয়া আপনার বউয়ের চোখ এত সুন্দর, কপাল এত সুন্দর, আপনার বউয়ের চেহারাটা মনে অনেক সুন্দর, আপনার বউয়ের চেহারাটা একটু দেখান না, দেখান। ও এই তো আপনারা অনেক দিন ধরে কমেন্ট করতেছেন, আসলে না অনেক দিন ধরে না, দেখছে ভিউ আসতেছে না ভিডিওতে, তখন বলে যে আগামীকালকে আপনাদের ভাবিকে আমরা আনবক্সিং না তো মানে এই মাস্ক খুলিয়ে দেখাবো। তখন কি করে ভিডিওতে এসে এমন খুলবো না লজ্জা করে, তখন কি করে আস্তে আস্তে খুলিয়ে দেখে কি চোখ তো সুন্দর ছিল সাদা, কিন্তু ভিতরে দেখি এই ব্লুটুথের ইয়ারপড গুলা কালো। এই হচ্ছে তাদের আনবক্সিং, বউ আনবক্সিং ভিডিও কাপড় চোপড় ব্লগারদের। তো এই কাপড় চোপড় ব্লগাররা যেইভাবে ব্যবসা করে, এইভাবে ব্যবসা করতো বহু বছর আগের, এখনো তারা আছে এই পৃথিবীতে বেঁচে। তারা যে কোনো এক ধর্মের লোক, এটা মিথ্যা কথা না, যে কোনো এক ধর্মের লোক। তারা 4-5টা বিয়ে করে বউ দিয়ে কামাই করিয়ে খায়। সাধারণত বোঝায় যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় নৌকাতে যেই লোকগুলা থাকে তাদেরকে বলা হয় সাপুরি। তো তারা কি করে 4-5টা বিয়ে করে বউদেরকে দিয়ে গ্রাম মানুষের ওই সমস্যা এই সমস্যা মানে বিভিন্ন ভক্ত চক্কর দিয়ে টাকা পয়সা কামায় এনে স্বামীরে দেয়, স্বামী বৈশা টাকা খায়। তো এইটাই হচ্ছে সেইটা, এই বউ ব্যবসা একেবারে সেম ওই সিস্টেমেরই। না হলে তারা কিভাবে এভাবে সেভাবে বসে বসে খায় ভাই, আমরা মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছি আজও পর্যন্ত। আজকে 2010 সাল থেকে কাজ করি প্লাম্বারের, ইলেকট্রিক স্যানিটারি 2010 সালের থেকে কাজ করি, এখন 14 বছর চলতেছে। 14 বছরে বিশ্বাস করবেন আমার 1 টাকাও কোনো ব্যাংকে, দূরের কথা আমার বাড়িতেও 1 টাকা রাখা নেই। মানে 1 টাকা বললে বলবেন ভাই আরো বেশি আছে, না আল্লাহর কাছে। আমি অসুস্থ হলে মানুষের কাছে হাত পাততে হয়। 15 বছর ধরে কাজ কইরা ঘরে কি বলবো ভাই, ঘরের অবস্থা যাতা, এটা মানুষের বাসা ভাইবেন না, আমার বাসা। ঘরের অবস্থা যাতা। এই 14 বছর কাজ করে আজও পর্যন্ত পারি নাই একটা ঘরের বেড়ার টিন কিনতে। বেড়া দিব দূরের কথা, টিন কিনতে পারি না। জীবনটা তেজপাত, কাজ করে সংসার চালাইতে পারি ঠিক মতো। 2টা বাচ্চা আছে, 3 বছর ধরে বিয়ে করেছি, 2টা বাচ্চা আছে, মা আছে, এদেরকে নিয়ে খুব কষ্ট হয়। তারপরও বলি না চলো দেখি কাপড় চোপড় বলক করি, তাহলে আমরা খুব উন্নত হতে পারবো তাদের মতো। না ভাই, এই দুনিয়াতে কষ্ট করে বেঁচে যাব, কষ্ট করে খাবো, এটাই অনেক সুখ। তবুও তো উপরে গিয়ে জবাব দিতে পারবো, আর কিছু করছি কাপড় বলক করে বউকে নিয়ে নষ্টামি করি, এটা বলতে পারি। আল্লাহ।